ভাগ্য যে আমি একজন আওয়ামী লীগ সাপোর্টার হয়েও আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ভয়েস দিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। স্টার সুইচ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাবির খান। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দর্শক আপনারা টিকটক রোমানাকে চিনেন? এমনই ভাগ্য যে আমি একজন আওয়ামী লীগ সাপোর্টার হয়েও আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ভয়েস দিতে হচ্ছে। খুব লজ্জাজনক একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেশের পরিস্থিতি কিন্তু অবশ্যই আপনারা জানেন, দেশের পরিস্থিতি এখন কিন্তু মোটেও ভালো না। একটার পর একটা টপিক আসতেই আছে, কিন্তু টপিকগুলো হচ্ছে খুব ডেঞ্জারাস টপিক। কারণ আপনারা দেখুন, কিছুদিন আগে কিন্তু শুনেছেন যে সিনহা হত্যা, ওসি প্রদীপ, এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা শুনেছেন। এবং তারপর কি হলো? ধর্ষণ। তারপর আসলো বিপিনুর, নোয়াখালীতে যে ধর্ষণটা হলো ওইটা নিয়ে তোলপাড়। তারপর সিলেটে এখন কিন্তু বর্তমানে চলতেছে যে 10,000 টাকার জন্য নাকি সিলেটে একজন পুলিশ একজন সুস্থ শান্ত একটি ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। এর বাদে ওরা লাঠি দি ইয়ে বাংছে প্লাস্টিক নৌকায় টানি তুলছে। কোনো জানোয়ারের এরকম আসেনি পরিচয়। সরকারের জন্য খুবই লজ্জাজনক। হচ্ছে না কোনো বিচার, নাই কোনো আইন। বাংলাদেশ থেকে কি আমাদের আইন কানুন কি সবই উঠে গেল? আজকে দেখুন এই প্রধানমন্ত্রীকে নিয়ে রোমানা কি বলল। অবশ্যই এই ভিডিওগুলো আমি অবশ্যই তাদের আইডি থেকে নিয়েছি, সংগ্রহ করেছি। যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আপনাকে নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হচ্ছে, ভালো মন্দ সব কিছু মিলায়। কিন্তু কেন কথা হচ্ছে অবশ্যই আপনি কিন্তু বুঝতে পারেন কেন বলা হচ্ছে। তো আমি একটা কথাই বলবো, প্লিজ আপনি এই সোনার বাংলাদেশটাকে সুস্থ ও ভালো রাখার চেষ্টা করুন এবং যেখানে যা লাগে সব কিছু করেন। এবং এই যে শিশু ধর্ষণ থেকে শুরু করে মায়ের সমতুল্য বয়সী মহিলাদেরকেও ধর্ষণ করা হচ্ছে। তো আপনি কিন্তু এখনও দৃষ্টান্তমূলক শাস্তি কাউরে দেননি। তো এইগুলা নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা হয়। সবাই কিন্তু এক একজনের এক এক মতে কথাবার্তা হয়, এক একজনের এক এক মত দেয়। এগুলো কিন্তু আপনি দেখেন না। তো এই ভিডিওগুলো প্লে করার আগে আমি প্রধানমন্ত্রীকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আপনি খুবই দ্রুত বেগে এই ধর্ষণকারী যারা আছে, যারা ধর্ষণ করে, যারা ছোট শিশু মানে না, যারা মায়ের সমতুল্য যে বয়সী মহিলা তাদেরকেও মানে না, ধর্ষণ করেই যাচ্ছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। এবং সিনহা হত্যা, তারপর কিছুদিন আগে মিন্নির ব্যাপারটাও, তারপরে এবং নুসরাতও কিন্তু ধর্ষণ হয়েছিল, পুড়িয়ে মেরে ফেলেছিল। বিভিন্ন ধরনের যেই বিচার আচারগুলো আছে, এগুলো সমস্ত কিছুরই কিন্তু সুস্থ বিচার করুন, এখনও সময় আছে। এবং অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন, যাতে সকলে দেখে এইরকম টাইপের কোনো ভুল যাতে না করে। এবং পুলিশরা কিন্তু ইদানিং অনেক সাহস পেয়ে যাচ্ছে। 10,000 টাকার জন্য একটা মানুষকে খুন করে ফেলতে পারে, তাও আবার পুলিশ। তখন আপনি নিজেই বিবেচনা করে দেখুন আপনার দেশে, এই বাংলাদেশে কি চলতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার এই বয়সটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে। ম্যাডাম, আমি একজন আওয়ামী লীগ সাপোর্টার। আমি যদি দৈনিক আমার মা বাবাকে 10 বার স্মরণ করি, আপনাকে এবং আপনার পিতা শেখ মুজিবুর রহমানকে 15 বার স্মরণ করি, এতটাই আমি অন্ধভক্ত আওয়ামী লীগের। কিন্তু আমার এমনই ভাগ্য যে আমি একজন আওয়ামী লীগ সাপোর্টার হয়েও আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ভয়েস দিতে হচ্ছে। আই এম ভেরি সরি ম্যাডাম। আপনার দেশে দিন দিন ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে, কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। আমরা কি জানতে পারি কেন অ্যাকশনটা নেওয়া হচ্ছে না? আপনি যদি ধর্ষণকারীর যদি বিচার করতে না পারেন, আপনি যদি নিরুপায় হয়ে যান, তাহলে জনগণের হাতে 15 দিনের জন্য আপনার ক্ষমতাটা দিয়ে দেন। দেখবেন যে জুতা শরীর থেকে স্টার্ট করে পকেট মার পর্যন্ত আপনার দেশের থেকে পালিয়ে যাবে। ধর্ষণকারী তো দূরের কথা, এমন শিক্ষা দেওয়া হবে তাদেরকে যা বাকি দর্শনকারীরা দেখলে 12 বছরের জন্য কমাতে